আল্লাহর চেয়ে কি আপনি বেশি বোঝেন নাকি? সোজা কথা হচ্ছে, আল্লাহর চেয়ে কি আপনি বেশি বোঝেন নাকি? আল্লাহ পাক কেন বলেছেন প্রশ্ন করার দরকার নেই তো আপনার। আল্লাহ বলেছেন নিঃসন্দেহে আল্লাহ পাক আমার চেয়ে অনেক বেশি জানেন। আল্লাহ পাক ভালো বলেছেন তাই বলছেন। আল্লাহ পাক ভালো চেয়েছেন আমার, তাই করেছেন। আল্লাহ আমাকে নামাজ পড়তে বলেছেন, আমি কি প্রশ্ন করবো নাকি কেন নামাজ পড়তে বললেন? আল্লাহ পাক বলেছেন যাকাত দিতে, আমি কি প্রশ্ন করবো কেন যাকাত দিতে বললেন? আপনি কেন প্রশ্ন করবেন আল্লাহকে? আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করার সময় কি আপনার পারমিশন নিয়েছিলেন? আপনাকে যে আল্লাহ পাক এই যে ভ্রূণ থেকে, শুক্রাণু ডিম্বাণু থেকে, একটা শুক্রাণু যে একটা ডিম্বাণু XXXY এখান থেকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক কি আপনাকে পারমিশন নিয়ে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক আপনার রিজিক দিয়েছেন, সন্তান দিয়েছেন, পরিবার দিয়েছেন, শ্বাস নেওয়ার ক্ষমতা দিয়েছেন, বাঁচিয়ে রেখেছেন, আত্মা দিয়েছেন, জীবন মৃত্যুর মালিক আপনার পারমিশন নিয়ে করেছেন আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান নাজিল করেছেন, আপনি কেন চ্যালেঞ্জ করবেন তাকে? এখন আপনি কেন তাকে চ্যালেঞ্জ করবেন? আপনি চোখ বন্ধ করে কোরআন সুন্নাহ মানবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হচ্ছে বাচ্চাকে জবাই করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন কি কারণে জবাই করব? কেন নিষ্পাপ একটা বাচ্চাকে জবাই করব? কি যুক্তি এর পিছনে? এর পিছনে বিজ্ঞান কি, লজিক কি? প্রশ্ন করেছেন? বলা হচ্ছে তোমার স্ত্রী এবং সন্তানকে ওই মরুভূমিতে রেখে আসো, মক্কায়, যেখানে কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন কেন রেখে আসবো আল্লাহ? কি জন্য রেখে আসবো? এটা অযৌক্তিক, এটা আনসাইন্টিফিক, এগুলো কথা বলেছিলেন। এখন আপনারা কি বুঝতে পারছেন না কি কারণে আল্লাহ পাক তার স্ত্রী এবং সন্তানকে সেখানে রেখে এসেছেন? এই যে হাজার হাজার বছর ধরে হজ হচ্ছে, উমরা হচ্ছে, তাওয়াফ হচ্ছে, সাই হচ্ছে, হচ্ছে না? এগুলো কার সাথে সম্পৃক্ত? এগুলো কার স্মৃতির সাথে সম্পৃক্ত? যদি ওইখানে সেই সময় আল্লাহ পাক তাকে না পাঠাতেন, আজকে কি বিশ্ববাসী এটা পেত? ওই ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকেই জন্ম নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আরবের মানুষরা কি ইসলাম পেত? এবং সে আরব থেকে পুরো বিশ্বে ইসলাম কি ছড়িয়ে পড়তো? আল্লাহ পাকের জ্ঞানের সাথে আপনি চ্যালেঞ্জ করতে যাচ্ছেন? আমি বুঝতে পারছি না। তো আসুন, নারীর এই যে অবমাননা, এখান থেকে আমাদের মা বোনদেরকে বাঁচান। কিভাবে বাঁচাবেন? আপনার ছোট্ট একটা মেয়ে আছে মনে করেন, এই মেয়েটা এখন জেদ করছে। জেদ করছে কি? যে আমি আগুনে লাফ দিব বা আমি ছাদ থেকে নিচে লাফ দিব। ও বোঝে না নিচে লাফ দিলে কি হবে। এখন সে জেদ করছে, হাত টানাটানি করছে, আমাকে ছেড়ে দাও, ছাড়ো। আপনি এখন পিতা, আপনি তাকে খুব ভালোবাসেন। এখন এই ভালোবাসা তার নাকি আপনি বলবেন মা আমি তোমাকে অনেক ভালোবাসি, যাও আগুনে লাফ দাও? বলবেন? মা আমি তোমাকে অনেক ভালোবাসি, দাও ছাদ থেকে লাফ দাও, আমি তোমার সাথে আছি, বলবেন? তাহলে আমাদের চোখের সামনে আমাদের মা বোনরা যে বেপরদায় নগ্ন হয়ে ঘুরছে, জাহান্নামের দিকে লাফ দিচ্ছে, কোনোদিন তো হাত ধরে টেনে বাঁচাচ্ছেন। আপনি খুব ভালোবাসেন তাকে, আপনার স্ত্রীকে আপনি অনেক ভালোবাসেন, আপনার মেয়েকে আপনি অনেক ভালোবাসেন, বোনকে অনেক ভালোবাসেন, এই কারণেই তাদেরকে আপনি বেপরদায় চলতে দিচ্ছেন। এটা কি ভালোবাসার বহিঃপ্রকাশ হলো? আপনার ছোট্ট মেয়ে যদি বলতো বাবা আমি আগুনে লাফ দিব, আপনি একটা থাপ্পড় মেরে হলে বলতেন সর এখান থেকে, বলতেন না? এটা ভালোবাসার নিদর্শন ছিল। কখনো কখনো ভালোবাসার মানুষদেরকে বড় ক্ষতির হাত থেকে বাঁচাতে হলে একটু কঠোর হতে হয়, হতে হয় না? ছোট্ট বাচ্চারা যদি নামাজ না পড়ে 10 বছর, আমাদের নবী একজন রহম দিলওয়ানা মানুষ, নরম মনের মানুষ, তিনি বলছেন 10 বছর হয়ে গেছে বাচ্চার নামাজ পড়ে না, লাঠি দিয়ে পিটাবা। হাদিস কি বানিয়ে বললাম? 10 বছর হয়ে গেছে বাচ্চার বয়স, নামাজ পড়ে না, ওকে আঘাত করে পিটাবে একটা। আমাদের নবীজি কি মানুষকে মারতে পছন্দ করতেন? যতগুলো যুদ্ধ হয়েছে ইসলামের না, এই সবগুলো যুদ্ধতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মনে হয় একজন কি দুইজন মানুষ মারা গেছে। একজন কি দুইজন? একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীর নিক্ষেপ করেছিলেন, তীরটা গায়েও লাগে নাই, এখান থেকে ছিলে গেছে, খালি গলা দিয়ে ছিলে গেছে, এতেই সে মৃত্যুবরণ করেছে জাহান্নামে। ইসলামের ইতিহাসে যতগুলো যুদ্ধ হয়েছে, এই সবগুলো যুদ্ধ হিসাব করলে দেখা যায় যে সব মিলিয়ে 10,000 মানুষও মারা যায়নি। এই যে ইসলাম তরবারির জোরে ছড়িয়েছে, কিছু মতবাদ ছড়িয়ে দেওয়া হয়েছে না, শুধুমাত্র তোমাদের প্রথম বিশ্বযুদ্ধেই 1.5 থেকে 3 কোটি মানুষ মারা গেছে। তোমাদের ভিয়েতনাম যুদ্ধেই প্রায় 20 লাখ মানুষ মারা গেছে। ইতালির মুসোলিনির সময় বিপ্লব হয়েছে, ওখানে লাখ লাখ মানুষ মারা গেছে। চীনের মাও সেতুং এর সময় বিপ্লব হয়েছে, লাখ লাখ মানুষ মারা গেছে।
রাশিয়া কমিউনিজম যখন ছিল তখন বিদ্রোহ হয়েছে, তখন লাখ লাখ মানুষ মারা গেছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে প্রায় 7 থেকে 8 কোটি মানুষ মারা গেছে। আর কোন মুখ নিয়ে তোমরা ইসলামকে বলো ইসলাম একটা জঙ্গি ধর্ম, সন্ত্রাসী ধর্ম ইত্যাদি? অথচ সারা বিশ্ব জুড়ে নিরপরাধ মানুষকে হত্যা করার লাইসেন্স পেয়ে গেছে ওরা। প্রত্যেকটা মুসলিম কান্ট্রি দিকে তাকিয়ে দেখবেন, এক একটা মুসলিম। ইয়েমেনের বাচ্চাদের কি দোষ আছে? ইয়েমেনের ছোট ছোট বাচ্চাদের কি দোষ? কেন ওরা বোম্বিং এর খোরাক হবে? ইরাকের মানুষের কি দোষ ছিল? সাদ্দাম হোসেনের কাছে কি আসলেই পারমাণবিক অস্ত্র ছিল? সিরিয়ায় কি হয়েছে? কেন লক্ষ লক্ষ মুসলিমকে মারা হলো? আফগান তো আছেই, ইভেন ইনক্লুডিং এখন পাকিস্তান, চায়নার উইঘুর, আপনার লেবানন, আপনার জর্ডান, প্যালেস্টাইন। প্যালেস্টাইন প্যালেস্টাইন নাম শুনেছেন? এখানকার মুসলিম মা বোনদের কি দোষ ছিল? তারা কি কারো ঘরে গিয়ে বোম মেরেছিল? আশ্চর্য একটা বিষয় কি জানেন? মনে করেন এইটা আমার বাড়ি, এই বাড়ির মধ্যে আমি বসে আছি, বাস করছি। এখন কিছু মানুষ আসলো, এসে বললো আমাদেরকে একটু আশ্রয় দাও, আমাদের খাবার নাই, পানি নাই, একটু আশ্রয় দাও। এখন আপনি মুসলিম মানুষ, রহম দিলওয়ালা মানুষ, দরজা খুলে দিলেন। দরজা খুলে দিয়ে ওরা এখন ভিতরে আসলো, এসে আপনি আপ্যায়ন করলেন, খাওয়ালেন, পড়ালেন, পোশাক দিলেন, সব দিলেন, মাশাআল্লাহ। এবার কয়দিন পর তারা ঐক্যবদ্ধ হয়ে আপনাকে ঘর থেকে বের করে দিল। এবার আপনি ঘরের বাইরে দাঁড়িয়ে আছেন। এবার আপনি ঘরের বাইরে দাঁড়িয়ে দরজায় নক করছেন আর বলছেন আমার বাড়ি আমাকে ফেরত দাও, আমার বাড়ি আমাকে ফেরত দাও। আর এই মানুষগুলো, ভিতরে থাকা মানুষগুলো বলছে এই যে দরজা নক করছে একজন জঙ্গি, একজন সন্ত্রাসী। আমি মনে হয় বুঝাতে পারছি না। এই হলো প্যালেস্টাইন, এই হলো প্যালেস্টাইন। আমার বাড়ি আমাকে ফেরত দাও বলছে এরা জঙ্গি সন্ত্রাসী। তো প্রিয় মুসলিম ভাইরা, দুই চোখ খুলুন, বাইরের চোখ খুলুন, ভিতরের চোখ খুলুন, পরিস্থিতি বুঝুন, উম্মাকে ভালোবাসুন, 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, নিজের হায়াতটা কাজে লাগান, সুদের সাথে সম্পৃক্ত হয়েন না, শিরিক করেন না, মাদক খায়েন না, নারী জাতির অবমাননা করেন না, এবং আপোষে গোত্রীয় হানাহানিতে লিপ্ত হন। উম্মাকে ঐক্যবদ্ধ করতে পারেন না পারেন, অ্যাটলিস্ট উম্মার ক্ষতি করেন না। উম্মাকে ঐক্যবদ্ধ করতে পারেন না পারেন, আগুনটাকে বাড়িয়ে দিয়েন না। রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করতে যায় না। আমার কথা খুব মনোযোগের সাথে শোনেন, কারণ যখনই কোনো মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে তখন সেই রাষ্ট্রের অবকাঠামো ভেঙে পড়েছে এবং ক্ষতি হয়েছে, লাভের চেয়ে বেশি ক্ষতি হয়েছে। কোশ্চিনকালেও এই কাজটা করতে যাবেন না। আপনি সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করবেন। উপরে যারা থাকবে তাদের জন্য দোয়া করবেন এবং তাদেরকে সুপরামর্শ দিবেন। পরামর্শ যদি তারা গ্রহণ করে আলহামদুলিল্লাহ, না করলে আপনার দায়িত্ব শেষ, আপনার এর বাইরে কোনো দায়িত্ব নেই। ভাইয়ে ভাইয়ে মারামারি কাটাকাটি করে রক্তারক্তি করতে যাবেন না, এতে করে রাষ্ট্রের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। সামনে এই যে করোনা চলে গেছে, করোনার পরে এই যে তারপরে আবার এই যে এখন অর্থনৈতিক মন্দা চলছে, ডলারের সাথে রেমিটেন্স কমছে, সব মিলিয়ে ইকোনমিক অবস্থা ভালো না। বিশ্বের প্রায় 52টা দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না। এটা একটা বৈশ্বিক সংকট। এখন এই সংকট মোকাবেলা করতে গেলে আপোষে মারামারি কাটাকাটি করে সমালোচনা করে কোনো সমাধান আসবে না। সবাই মিলে যদি একসাথে কোনো কাজ করতে পারেন, করতে পারেন। কোরআন সুন্নাহ কি বলছে? কোরআন সুন্নাহ বলছে ঐক্যবদ্ধ থাকেন। কোরআন সুন্নাহ বলছে কৃষিভিত্তিক অর্থনীতির দিকে ফোকাস করেন। কোরআন সুন্নাহ বলছে জাকাত কেন্দ্রিক ইকোনমিক সিস্টেম চালু করেন। কোরআন সুন্নাহ বলছে ব্যবসা ভিত্তিক প্রকল্পগুলো বাড়িয়ে দেন। কোরআন সুন্নাহ বলছে অপচয় কমিয়ে দেন, দুর্নীতি কমিয়ে দেন। কোরআন সুন্নাহ বলছে যে অল্পে তুষ্ট থাকেন, অল্পে তুষ্ট থাকার মনোভাব রাখেন। দেখবেন ইনশাআল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত দেশও যদি দুর্ভিক্ষে ধ্বংস হয়ে যায়, বাংলাদেশের কিচ্ছু হবে না। আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে হাদিস আছে, সমাধান আমাদের কাছে আছে। আল্লাহ পাক আমাদের সবার শুভবুদ্ধি দান করুন, আমিন। এবং সবাই মুসলিম, আমি সবাইকে ভালোবাসি। আমি আমার পক্ষ থেকে আন্তরিক উদাত্ত আহ্বান জানাবো, আল্লাহর ওয়াস্তে কোরআন এবং সুন্নাহকে স্টাডি করেন। এই কোরআন সুন্নাহর মানদণ্ডে বিশ্বকে চেনার চেষ্টা করেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদেরকে পথ দেখাবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় বলে শেষ করে দেই, জাহেলিয়াতে আরেকটা মহামারী ছিল গোত্রীয় দ্বন্দ্ব। এই গোত্রীয় দ্বন্দ্বটা এখন ধর্মীয় দ্বন্দ্বের রূপ নিয়েছে আমাদের এখানে, এবং পলিটিক্যাল দ্বন্দ্বের রূপ নিয়েছে। এবং বৈশ্বিক গ্লোবাল অ্যাফেয়ার্সের দিকে তাকাবেন, সেখানেও এখন বৈশ্বিক দ্বন্দ্ব চলছে। তো এই দ্বন্দ্ব কিন্তু শেষ হয় নাই। শেষ কথা হচ্ছে আইয়ামে জাহিলিয়াতে যে 5টা মূল পাপের কথা বললাম,
শিরক। 1 নাম্বার কি ভাই? শিরক। 2 নাম্বার রিবা, সুদ। 3 নাম্বার মাদক। 4 নাম্বার এই যে নারীর অবমাননা। 5 নাম্বার হচ্ছে গোত্রীয় হানাহানি। এগুলো এখনো আছে, তখনও ছিল। তখন যে অবস্থায় ছিল এখন তার চেয়ে অনেক বড় লেভেলে আছে। এই অবস্থাতে এই যে বলছিলাম কোরআনের হক আদায় করলে পরে আপনি সলিউশন পাবেন। হকগুলো কি কি? 1 নাম্বার, বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। পারবেন ইনশাআল্লাহ? ওয়াদা করেন যে আমরা সবাই বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ। আগামী রমজান মাস আসবে এই মার্চ মাসে। এই মার্চ মাসে রমজান আসার আগেই সবাই কোরআন তেলাওয়াত করা শিখবেন ইনশাআল্লাহ। এবং আমাকে ওয়াদা করেন প্রত্যেক দিন মিনিমাম 1 পারা করে কোরআন তেলাওয়াত করবেন। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 2 নাম্বার, কোরআনের অর্থ বুঝতে হবে। অর্থ বুঝতে হলে আপনাকে টুকটাক আরবি ভাষা জানতে হবে। কি আপ লোগ কো মালুম হ্যায় কি আরবি ভাষা ক্যা হ্যায়? বুঝতে পারছেন কথা? কেমনে বুঝলেন? এই হিন্দি তো কোনো আপনার ইউনিভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না। কোথা থেকে শিখছেন? যেভাবে হিন্দি শিখেছেন ঠিক সেইভাবে আরবি শিখবেন ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ? অবশ্যই পারা যাবে ইনশাআল্লাহ। এরপরে আপনি কোরআন চর্চা করতে আসেন, দেখবেন আপনি কোরআন বুঝতে পারবেন। আল্লাহ পাক কোরআনে কি বলেছেন আপনি বুঝতে পারবেন, ধরতে পারবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন।